অডিয়েন্স ভালো করে একটু লক্ষ্য করুন। দেখুন এখানে আইসিটা ফুটে গেছে, যার জন্য এই যে আইসিটা আসলো এখন আমি হাতের তালায় নিলাম। এখানে আমি এই এক্সট্রা পাওয়ারটা ব্যবহার করতে চাচ্ছি। কম্পিউটারটা সেট আপ দেওয়া শেষ, এখন আমি এই সংযোগগুলো এখানে দিয়ে দিলাম। দেখুন সম্মানিত অডিয়েন্স, সালামু আলাইকুম। সম্মানিত অডিয়েন্স, আপনাদেরকে ভাঙচুর টিভিতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আজকে যে রাউটারগুলো নিয়েছি আপনাদেরকে এগুলো রিপেয়ারিং করে অর্থাৎ সার্ভিসিং করে দেখাবো। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা আমার সঙ্গে কন্টিনিউ করে যাবেন। আর এগুলো কী সমস্যার কারণে এগুলো লাইন পাচ্ছে না আপনাদেরকে সেই বিষয়ে আমি আজকের টিপসটুকু দেবো। তো আপনারা সঙ্গে থেকে ভিডিওটা কন্টিনিউ করে যাবেন, আমি আপনাদেরকে কাজটা বুঝিয়ে দেব যাতে আপনারা নেক্সটে কাজগুলো নিজেই করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে কাজটুকু করে দেখা যাক। তবে সম্মানিত অডিয়েন্স, আমি আপনাদেরকে আমার অ্যানালগ মিটার দিয়ে আপনাদেরকে আমি এটা মাপিয়ে দেখাবো কতটুকু ভোল্ট এইখানে অ্যাডাপ্টারের পিনটে আছে। তো আমি এইখানে মাইনাস লাগাইলাম, এখানে প্লাস লাগাইলাম। তো আমি 10 ভোল্টে সিলেক্ট করে নিয়েছি, এইখানে 12 ভোল্ট দেখাচ্ছে। তো আমি প্রথমে যে রাউটারটা সমস্যা সেই রাউটারটারে একটু বিস্তারিত ভিডিও তৈরি করি, কারণ এই টপলিং রাউটারটার কি সমস্যা আপনাদেরকে একটু দেখাই। দেখুন এইখানে কোনো পাওয়ার আসতেছে না, এইখানে 3টা সিগন্যাল আছে, আর 3টা সিগন্যালের একটা সিগন্যালও আসতেছে না। এখন আপনাদেরকে আমি এটা খুলে দেখাবো কি কারণে এই সিগন্যালটুকু পাচ্ছে না। আর আমি নাটগুলো এর আগে খুলে নিয়েছি আপনাদেরকে দেখাবো বলে। তো সম্মানিত অডিয়েন্স, এইখানে 3টে সিগন্যালের 3টে লাইট লাগা আছে। লাইটগুলো আপনাদেরকে একটু দেখে নেই। এইখানে পাওয়ার আসলে 3টে লাইটের একটা লাইট জ্বলে, আর যখন সিগন্যাল পায় তখন 2টাই জ্বলে। তো আপনাদেরকে আমি দেখাবো এটা কী কারণে লাইন পাচ্ছে না। সম্মানিত অডিয়েন্স, আমি সার্কিটটা এখান থেকে খুলে নেব। খুলে নেওয়ার পর আপনাদেরকে দেখুন এখানে কত ময়লা জমে আছে। তো যাই হোক, আমি আরেকবার এইখানে কানেকশনটা দিয়ে মাপিয়ে দেখব ভোল্টেজটা এখানে শর্ট হয়ে যাচ্ছে না ভোল্টেজটা একবারে আসতে দিচ্ছে না। আমি আরেকবার মিটারের হাতা দুই জায়গায় লাগাইলাম। এখন আমি দেখুন এখানে পুরোপুরি 12 ভোল্ট প্রেজেন্ট আছে। এখন আপনাদেরকে দেখাবো কি কারণে 12 ভোল্ট এইখানে কাজ করতেছে না। তো গ্রাউন্ডটা আমি এই সাইডে লাগিয়ে নেব। দেখুন এইখানে কোনো ভোল্টেজ কোনো কাজ করতেছে না। এখন আপনাদেরকে আমি এটা আমার উঠে নিয়ে দেখতে হবে ক্যামেরার সামনে যে কি কারণে এটা কাজ করতেছে না। সম্মানিত অডিয়েন্স, ভালো করে একটু লক্ষ্য করুন। দেখুন এখানে যে পাওয়ার আইসিটা লাগা আছে, আইসিটা ফুটে গেছে, যার জন্য এইখানে কোনো প্রকার কোনো কাজ করতেছে না। এখন বিকল্পভাবে আইসিটা চেঞ্জ করে এক্সট্রাভাবে কিছু পাওয়ার লাগে। আমি চাচ্ছি যে এই রাউটারটাকে অন করার। তো আপনারা সঙ্গে থেকে ভিডিওটা কন্টিনিউ করে যাবেন। আমি হটগান দিয়ে এটাকার যে আইসিটা আছে আইসিটাকে আগে তুলিয়ে নেব। সম্মানিত অডিয়েন্স, আমি হটগান দিয়ে আমি হিট দিচ্ছি আইসিটা তোলার জন্য। আইসিটা তোলার পর আপনাদেরকে আমি দেখাচ্ছি। সম্মানিত অডিয়েন্স, আমার সিমটার মাঝে যে আইসিটা আসলো এখন আমি হাতের তালায় নিলাম, হাতের তালু বন্ধ করে নিলাম। দেখুন এটা বাস্ট হওয়ার কারণে এখানে যে 6টা পিন ছিল একটা পিন এখান থেকে রিমুভ হয়ে গেছে। তো আমি এইখানে একটা এক্সট্রা পাওয়ার ব্যবহার করতে চাচ্ছি। যদি আপনারা দেখতে চান আমি ভিডিওটা আমি সঠিকভাবে আপনাদেরকে একটু দেখাচ্ছি কীভাবে এক্সট্রা পাওয়ারটা লাগে। এইখানে আমি এই এক্সট্রা পাওয়ারটা ব্যবহার করতে চাচ্ছি। কেন কিছু কিছু রাউটারের ভোল্টেজ এইখানে 3.3 ভোল্টে ব্যবহার করা হয় বেশিরভাগে। তো আমি এইখানে
3.3 ভোল্ট রেগুলেটরে লাগাছি। আর এইখানে যে ভোল্টেজটা প্রেজেন্ট করছে পুরোপুরি 12 ভোল্ট। তো আমি এইটা ইনস্টল করার জন্য আমি তাতাল ব্যবহার করব। এইটা কালো তারটা আমি মাইনাসে সংযোগ দেব, আর যে হোয়াইট তারটা আছে হোয়াইট তারটা প্লাস ভোল্টেজে সংযোগ দেব। সংযোগ ইতিমধ্যে আমার দেওয়া শেষ। এখন আপনাদেরকে একটু মাপিয়ে দেখাবো যে আমার এই এক্সট্রা পাওয়ারটাতে কত ভোল্ট আসতেছে, ঢুকতেছে কত ভোল্ট, বাইর হইতেছে কত ভোল্ট। আপনাদেরকে দেখানোর জন্য আমি আবার এখানে 12 ভোল্ট ইন করলাম। ইন করার পর এইখানে আপনাদেরকে একটু মাপিয়ে দেখাবো। দেখুন এইখানে 12 ভোল্ট প্রেজেন্ট হয়েছে। তারপর এইখানে 3.3 ভোল্টেজটাও প্রেজেন্ট হয়েছে। অর্থাৎ 3.3 ভোল্টেজটা আমার এই রেড তারের মাথায় আসছে কিনা আপনাদেরকে একটু মাপিয়ে দেখাই। দেখুন 3.3 রেডি হয়েছে। তো এখন আমি এই সংযোগটা কোথায় সংযোগ দেব আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই সংযোগটা দিতে গেলে এই যে ক্যাপাসিটারগুলো দেখতেছেন, এই ক্যাপাসিটারগুলো এই ড্রেন কানেকশনটা যে দেখতেছেন যাচ্ছে এই ড্রেন দিয়ে। এই দেখুন সুন্দর একটা ড্রেন গেছে, এইদিকে একটা ভোল্টেজ গেছে আর এইদিকে এই ভোল্টেজটা ঘুরিয়ে ঘুরিয়ে ঢুকছে। তো আমি এইখানকার কানেকশনটা এই ড্রেন ভোল্টেজে দিতে চাচ্ছি। তা আপনাদেরকে একটু দেখে নেই কীভাবে আমি ঝালাইটা দিই। এই ড্রেন ভোল্টেজের এটা একটা ক্যাপাসিটরের সংযোগ থেকে আমি সংযোগটা দিয়ে নিলাম। দেখুন আমার এইখানে খুব সুন্দরভাবে আমি যে ঢালাইটা ড্রেন ভোল্টেজে দিয়েছি, এটা 3.3 ভোল্টের সংযোগ, আর আমি এটিকে একটা এক্সট্রা পাওয়ার ব্যবহার করেছি। এখন আপনাদেরকে আমি এইখানে পাওয়ারটা লাগিয়ে দেখাবো কাজটা হলো কি না। দেখুন সম্মানিত অডিয়েন্স, রাউটারটা সেট আপ দেওয়া শেষ। এখন আমি এই সংযোগগুলো এইখানে দিয়ে দিলাম। দেখুন সম্মানিত অডিয়েন্স, আমার এইখানে কাজটা অটোমেটিকলি হয়ে গেছে, যার জন্য 3টে বাতিয়ে এইখানে দেখুন একটা আপ ডাউন করতেছে। সম্মানিত অডিয়েন্স, আপনারা যদি এই ধরনের কোনো প্রয়োজনীয় কাজ আমার এই চ্যানেলের ভাঙচুর টিভিতে শিখতে চান, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদেরকে আমি একটার পর একটা যে কোনো রাউটার, যে কোনো ইলেকট্রনিক্স নিত্য নতুন কাজ আপনাদেরকে উপহার দেব। তো অবশ্যই এখন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন, আর নতুন নতুন ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন। আমি একটার পর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব। তো আমি আপনাদেরকে এটা একটু সেট করে দেখাইতে চাচ্ছি যে একটু সেট করার পর কীভাবে এটা সেট করতে হয়। এটা সেট করতে গেলে আপনাদেরকে এই কভারটা, এই সার্কিটটা, আমি যে সার্কিটটা এখানে স্থাপন করলাম, এই সার্কিটটাকে একটু এইভাবে আলাদা করে ঘুরিয়ে নিলাম। নেওয়ার পর এইখানে ঢুকিয়ে সেট আপ দেবো। দেখুন, আর এই যে সার্কিটটা, এক্সট্রা সার্কিটটা যে লাগাইলাম, এক্সট্রা সার্কিটটা এইখানে আটকে দেবো। দেখুন আমার এটা আটকানো শেষ। এখন আমি যে এক্সট্রা যে একটা কভার আছে, কভারটা কীভাবে সেট আপ দিচ্ছি আপনারা দেখুন। সম্মানিত অডিয়েন্স, আমার এখানে সেট আপ হয়ে গেছে। আপনাদেরকে একটু লাইন দিয়ে দেখাইতে চাচ্ছি যে আমার এই রাউটারটার কাজটা কতটুকু সম্পূর্ণ হয়েছে। তাই দেখানোর জন্য আরেকবার আমি এইখানে কানেকশনটা ইন করলাম। দেখুন এইখানে পাওয়ার বাতিগুলো খুব সুন্দরভাবে জ্বলছে। আপনাদেরকে দেখাচ্ছি এখানে পাওয়ার বাতিটা সুন্দর করে আসুক। দেখুন এইখানে পাওয়ার বাতি আসছে, বোঝা যাচ্ছে হালকা, যেহেতু এইখানে সামনে আমার লাইট জ্বলা আছে। ক্যামেরার ফ্ল্যাশটা অফ করি। দেখুন এইখানে দুইটা সংযোগ, ওয়াইফাইয়ের দুইটা সংযোগে এইখানে অন হয়েছে। সম্মানিত অডিয়েন্স, আমি আজকের ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি। দেখা হবে অন্য কোনো নতুন ভালো ভিডিওতে। ততক্ষণে আপনারা আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।